আসো, আমরা এখন পাহাড়ের উপরে উঠছি। সুন্দর পাহাড়ের রাস্তাটা খুবই চমৎকার, সুন্দর কার্পেট করানো, পড়ার কোনো সম্ভাবনা নেই, অনেক সুন্দর। প্রচণ্ড রৌদ্র, তাই আমার সাথে আসার লোকজন ঘেমে হয়রান হয়ে গেছে, তাই তারা উপরে উঠতে পারছে না। তাই আমি একাই উঠছি আপনাদেরকে সেই পাহাড়ের সৌন্দর্যটা দেখানোর জন্য। খুবই ভালো লাগছে আমার কাছে, খুবই সুন্দর পরিবেশ, চমৎকার একটা ক্লাসিক পরিবেশ, সম্পূর্ণটি বানানো আর্টিফিশিয়াল, কিন্তু এখানে সব কিছু জীবন্ত, গাছ গাছরা যা আছে সবই লাগানো, সবই জীবন্ত গাছ, কোনো আর্টিফিশিয়াল গাছ নেই। ছোটো ছোটো যাত্রী ছাউনি আছে বসার জন্য, চা কফি খাওয়ার জন্য, কিন্তু এই গরমে তো চা কফি খাওয়া যাবে না, তাই ওরা একটু পাহাড়ে উঠে একটু রেস্ট নিচ্ছে, হাঁপিয়ে গেছে। বাকি লোকজন মনে হয় না আসবে। তাই আমি এই ভিডিওটা করছি শুধু আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন আপনারা। বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাসীরা অনেকেই এই আগরতলায় আসে, আপনারা আসতে পারেন, এসে জায়গাটা ঘুরে দেখে যেতে পারেন, খুবই সুন্দর। এই যে দেখেন সুন্দর একটা রিসোর্ট, ইচ্ছা করলে এখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন, থাকতে পারবেন, খুব সুন্দর পরিবেশটা, খুবই চমৎকার। আমার কাছে খুব ভালো লাগছে, যদিও অনেক রৌদ্র, তারপরেও ভালো লাগছে আমার কাছে। তারপর আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে আমার দুই বোন আসতেছে, ভাইকে একে একে ছাড়ছে না। আমি বলছি আমার দুই বোন আসছে আমার সাথে, ভাইকে একা একা ছাড়ছে না। সুন্দর। আমি আজকে আবার চলে যাব বিকালে, লাস্ট আওয়ারে ঢাকাতে চলে যাব। আমি মাঝে মাঝে আসি আগরতলা, আমার মার বাড়ি, দ্যাট মিনস আমার মামার বাড়ি। আগে ঘন ঘন আসতাম, গত কিছুদিন হলো আমার মামা আমাদেরকে ছেড়ে চলে গেছে এই পৃথিবী থেকে। তাই এখন আসাটা একটু কম হয়। মামা তো ছিল না, মামা ছিল আমার এক বন্ধুর মতো। আমরা আসলে পুকুরে স্নান করতাম, একসাথে সাঁতার দিতাম, মাছ ধরতাম, অনেক ভালো লাগতো। কিন্তু এখন আসলে খুবই খারাপ লাগে, মামাকে মিস করি। মাছ ধরা আর হয় না, পুকুরে নামা হয় না। এই যে আসলাম, বোনের বাসাতেই কাটালাম, কিন্তু মামার বাড়িতে যাওয়া হয়নি। মামা থাকলে অবশ্যই আগে মামার বাসায় যেতাম, কিন্তু এবার আর মামার বাড়িতে যাওয়া হলো না। তবে মামি যদি ভিডিওটা দেখে তাহলে কষ্ট পাবে। সরি মামি, আবার আসলে তোমার সাথে দেখা হবে। এই যে দেখুন রাত্রি যাপনের রিসোর্টগুলো কি সুন্দর, কদম, করবি, বকুল, পলাশ, সুন্দর সুন্দর নাম রিসোর্টের। 4টা রিসোর্ট আছে বড় এখানে, খুব সুন্দর। খুব ভালো লাগছে আমার কাছে, খুবই চমৎকার একটা পরিবেশ। আশা করি এই যে দেখেন আরেকটা রিসোর্ট আছে, খুব সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ, একান্ত আপনে সময় কাটাতে পারবেন এখানে আসলে। দেখেন চতুর্দিকে ভিউটা কত সুন্দর, কত নাইস, কত গাছের কোনো অভাব নেই, প্রাকৃতিক দৃশ্যের কোনো অভাব নেই, ঠান্ডা পরিবেশ। দেখুন
এই যে ঠান্ডা পরিবেশ, খুবই ভালো লাগছে আমার কাছে। তবে রিসোর্টের কর্তৃপক্ষকে বলছি, যদি আপনারা এই ভিডিওটা দেখেন, আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা একটা খুবই রিক্সিবল এরিয়া। আপনারা অনেকে বাচ্চা টাচ্চা নিয়ে আসে, অনেকে দৌড়ঝাঁপ করে বাচ্চারা, আপনারা এখানে অবশ্যই একটা ব্যারিকেড দিবেন যাতে বিপদমুক্ত থাকতে পারে সবাই। আশা করি আমার এই কথাটা আপনারা রাখবেন, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আমাদের লোকজন কেউ আসলো না এই গরমের জন্য। আমি একা একাই এই ব্লগটা করে শেষ করব, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। যদি আপনারা কোনো সময় আসেন, তাহলে অবশ্যই এসে দেখে যাবেন। এটা কি আছে, নির্মল পার্টি জোন। ও এখানে পার্টি হয়, গান বাজনা হয়। এই যে দেখুন, সুন্দর গান বাজনা হয়। এটা হলো পার্টি জোন বলে। এখানে স্টেজ আছে, স্টেজ প্রোগ্রাম করা যায়। এখানে দেখেন চায়ের কাপ এবং কেটলি, বিশাল বড় চায়ের কাপ কেটলি, খুবই সুন্দর। এই যে দেখুন কত নাইস এবং বিউটিফুল। এই যে দেখুন এখানে স্টেজ প্রোগ্রামের জায়গাটা পাচ্ছি না, কোথায় জানি ছিল আগে। প্রথমবার যখন আসছিলাম দেখেছিলাম। প্রথমবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, খুবই ভালো লাগছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা আসুন। এই যে দেখুন স্পাইডারম্যান। আমি আমার বোনদিকে খুঁজে পাচ্ছিলাম না, এই বোনটা হয়রান হয়ে যাচ্ছে, তাই দোলনায় দুলছে। তবে আর যাই হোক, ভাই বোনের যে সম্পর্ক সেটা আজকে বুঝতে পারলাম। আমাকে সবাই ছেড়ে চলে গেছে বাগনারে, কিন্তু বোন দুজন আমার পিছনে 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 আছে। ওনারা বোনেদের মানে দোল খাওয়ার ইচ্ছাটা বেশি হয়েছে। বোন দেখেন দোলনায় দুলছে, দুই বোন দোলনায় দুলছে। এদিকগুলো দেখান। এদিকে ডিমডিমা পার্টি। বাগনিরা তো আসলো না, ওরা আসলে এখানে মজা করতে পারতো। নাতি আসলে নাতিও দৌড়াদৌড়ি করতে পারতো। এই যে দেখেন এখানে স্টেজ প্রোগ্রাম হয়, এখানে গান বাজনা চলে করতে পারবেন। লিচু গাছ কোথায়? এটা এই যে দেখেন লিচু গাছ, বাহ কি সুন্দর লিচু ধরে আছে, দেখছেন? ও চমৎকার, দেখছেন লিচু কি আকারে লিচু ধরেছে। তবে লিচুগুলো ছোটো ছোটো, মনে হয় টক হবে। এটা খেতে পারলে বুঝতে পারতাম। সুন্দর লিচু গাছ, সুন্দর লিচু গাছ, দেখুন লিচু ধরে আছে। কিন্তু ওদের যেহেতু রিসোর্ট, এখান থেকে তো পেরে খাওয়া যাবে না। তবে আমার একটা ইচ্ছা ছিল এখানে একটা স্টেজে গান গাবো, কিন্তু লোকজন নাই, খালি মাঠে তো আর গান গেতে পারবো না। ইচ্ছে ছিল এখানে স্টেজে দাঁড়িয়ে একটা গান গাই, কিন্তু দর্শক নেই, দর্শক ছাড়া তো গান গাওয়া যাবে না। একটা লিচু পার খাইয়ে দেখি। এই যে দেখুন এটা হলো স্টেজ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাই। আমি একটা গান গাই, আমার দুই বোন শুনবে, ঠিক আছে? তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা
সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। পীড়িত বালা গলার মালা, পীড়িত বালা গলার মালা, বললে কি আর হয়, যারে ভালো লাগে আমায় দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখের নেশা হয়। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। হাততালি তো ঠিক আছে একদম ঠিক। বন্ধুরা, এখানেই শেষ করছি আমাদের এই রিসোর্টের পর্বগুলা। আমরা এখন লাঞ্চ করব। আমাদের সাথে আসা আমাদের লোকজন এই গরমের কারণে ওরা অলরেডি রেস্টুরেন্টে বসে আছে, খাবার রেডি করাচ্ছে। আমরা যাব দুই বোন সহ, আমি আমার দুই বোন সহ আমরা যাব, গিয়ে আমরা খেয়ে তারপর আমরা বোনের বাসার উদ্দেশ্যে রওনা হব। তারপরে সেখান থেকে আমি ফ্রেশ হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। ইন্ডিয়ান ইমিগ্রেশন এবং বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে ঢাকা যাব আমার মিসেসের কাছে। এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। পাটির গন্ধ।